গুড মর্নিং, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্প কথা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আজ শুক্রবার, ছেলেও বাড়িতে আছে, ছেলের আজকে এক্সাম নেই। আর কাল মানে 2:30টার সময় রাত্রিবেলা পুরো 2টো তখন 40 মতো বাজে, এত জোর এখানে ভূমিকম্প হয়েছে কি আর বলবো। মানে রীতিমতো খাটটা পুরো এরকম রকম করে হিলছে। মানে তাই ভাবি মানে কীরকম জিনিস হয়, মানে একটু এত ভারী খাট তো একটু এরকম করে টেনে সরাতে পারি না, সেই খাট রীতিমতো পুরো এরকম এরকম হচ্ছে। তো ঘুমের ঘরে পুরো দরজা জানালা পুরো ঢাস ঢাস করে আওয়াজ হচ্ছে, এমন হচ্ছিলো। তো চলুন এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা দিন শুরু করার আগে এই যে আমার অতিথিরা সব এসে বসে আছে অপেক্ষায়, তো ওদেরকে আগে খাবারগুলো দিয়ে তারপরে দিনটা শুরু হোক। গোলুবাবুদেরকে তো তুলেই দিয়েছি, আর আমাদের এই যে বসে আছে, ওই দেখুন দূরে সব শাড়ি দিয়ে বসে আছে, অনেকক্ষণ থেকে ডাকছে। তো এই যে দিয়ে দিলাম, দিয়ে এবার চলে এসেছি সোজা কিচেনে। তো কিচেনটা আমি যতই রাত্রিবেলা ভালো করে পরিষ্কার করে রাখি না, সকালবেলা উঠে আগে কিচেনটা আবার কাউন্টার টপ, গ্যাস ওভেন আর সমস্ত কিছুটা মুছে তারপরে আবার রান্নাবান্নাটা শুরু করি। তো গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা হতে হতে ভাবলাম জলের বোতলগুলো ভরে নিই। আর এই জলের বোতলগুলো ভরতে ভরতে জানেন হাসিও পায়। ফৌজিবাবু যতদিন ছিল ততদিন মানে বোতল খালি থাকতো না, সব বোতল একদম ভরে রাখতো। কারণ এই জল ভরতেই না আমার খুব বিরক্ত লাগে, জল ভরে খেতে ইচ্ছা করে না। বেশ বোতলে থাকলেও বাবা খেয়ে নিলাম, ঠিক আছে। তো ওই জন্য ফৌজিবাবু আগে থেকেই সকাল থেকে সব জলগুলো ভরে রাখতো। এখন তো আর সে নেই, এখন আমারই ডিউটি। তো যাই হোক, আমার এদিকে চাও রেডি, আর ওইদিকে ফৌজিবাবু আছেন ফোনে। তো ভিডিও কলে এই সকালবেলার এটাই একটা শান্তি, এই যে ভিডিও কলটা হয়, তো এই যে একবার সারাদিনে দেখতে পাই, এটাতেই অনেক বড় পাওনা। তো চলুন এখন চাটা খেয়ে নিই। ছেলের দুধ, আমাদের মা মেয়ের চা। তো ঘড়ির কাঁটা এখন প্রায় 10টার মতো বাজতে যায়, আর সানটান পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট, ঘরের কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। আর ওই যে ওইদিকে দেখুন ম্যাথ পরীক্ষা, দেখেছেন আমেরই চালে কি সুন্দর একদম আছেন। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। বিল্ডিংয়ের পাশের বিল্ডিংয়ের ওদেরকে সব বলা হয়েছে একসাথে আজকে সিদ্ধ ভাত খাও। তো মা বাড়ি থেকে চাল এনেছিল, বাড়ির একদম সেই মানে যেগুলো অঘ্রাণ মাসের যে সমস্ত চালগুলো হয়, তো ওই চাল ঘরোলা চালে পুরো ভাত হবে, ফ্যান ফ্যান ভাত। তো সেই দিয়ে আজকে সবাই মিলে একসাথে খাবো। তো ওদের কজনকেও বলেছি, আমাদের বসে গেছে এত বড় হাঁড়ি। তো মানে স্পেশাল স্পেশাল খাবার দাবার, মানে অনুষ্ঠান বাড়ির খাওয়া দাওয়া স্পেশাল, মানে কি বলে মাংস ভাত এইসব তো হয় সবাই মিলে একসাথে খাওয়া, কিন্তু আজকে আমাদের হচ্ছে সিদ্ধ ভাত একসাথে সবাই মিলে খাওয়া, এটা একটা মানে অন্যরকম আজকে আমাদের। তো চলুন এখন চলছে, আর তারা এসেও যাবে একটু তাড়াতাড়ি, কারণ সকালবেলা সব টিফিনেই বলা হয়েছে খেতে। তো চলুন আমার জামা কাপড় স্নান করা যে জামা কাপড়গুলো সব ধোয়া হয়েছিল সেগুলো আগে মিলে দিয়ে আসি। আর মা তো ওইদিকে ডিউটিতে আছে। ছাড়াচ্ছি। এই যে ভালো মন্দ কিছু হবে না, মাছ মাংস নেই, শুধু সিদ্ধ ভাতেই আজকে খেতে হবে। নিয়ে যাও কোনো অসুবিধা নেই, সব ব্যবস্থা করাই আছে। শুধু এর উদ্যোক্তা শুধু এই যে মেন উদ্যোক্তা, মেন উদ্যোক্তা মা তোমার জন্য পাড়ায় খুঁজে খুঁজে চাল খুঁজে বার করেছে। এবারে আবার তুমি বলতে ওরা কমই দেয়, দিতে চায় না, সব অল্প করে হয় তো। বাবা তুমি আর বকো না, ঢপ মারতে পারে চারটি। আমি শুদ্ধ ভাত ভালোবাসি, আমার ছেলে না খায়, আমি নিজের জন্য একা একাই কতদিন ধরে বলছি দেখো। ও তো সেই ওইটাই যে সেই তখন থেকেই সেই শুনেই যাওয়া হয়েছিল, তো ওই জন্য চিকেন মিকেন থাকে, ভাতের মধ্যে আলু দিয়ে দিলাম, ডিম দিয়ে দিলাম, ওটা আমার, বুঝেছো? মানে আমাদের অত্যাচার। আবার পান্তা ভাত, না এরপরে কি পান্তা পান্তা আর মুড়ির চাট, মুড়ির চাট আর পান্তা।
এই আমি তোমাকে তাহলে শনিবার ফোন যাচ্ছ কেন চলো, সব চলে গেল, ভালোই কাটলো, পুরো ভালোই খাওয়া দাওয়া সব হলো, সিদ্ধ ভাত। চলুন এবার দেখা যাক এবার ঘরে। এবার এই যা এখনো বসে আছেন, পড়াশোনা হবে নাকি হবে না? হবে। ভাত খেয়ে পড়তে ইচ্ছা করবে না ঘুম পাবে? ঘুম পাচ্ছে? ঘুম থেকে উঠে ঘুরতে চলে যাবি আবার? এই কর না, পড়তে হবে না, কি হবে পরীক্ষা দিয়ে লাভ নেই। সামনে বছর এই সময় এক বছর দেখে কেটে যাবে। 8 বছর এই সেদিনকে মনে হলো ভোট দিলি। আমি ছাড়ি আছি, একবারে গ্যাস মুছে ওগুলো ধুয়ে না মুছে আমি ছাড়ি যাচ্ছি। এবার যে কাজগুলো বাকি আছে কমপ্লিট করে নিই। অনেকটা করে নিয়েছে, এবার আমার টুকটাক গ্যাস ফ্যাস যেগুলো মোছা আমার ডিপার্টমেন্টে আছে সেগুলো করে নিই। তো মা প্রায় বাসন সব ধুয়েই নিয়েছে, আর এই অল্প কটা বাসন ছিল এগুলো এখন ধুয়ে নেবো। আর সত্যি আজকে একটা এত সুন্দর দিন কাটালাম, খুব ভালো লাগছিল জানেন। মানে কি বলুন তো, যা কিছুই খাওয়াটা মানে খাওয়ার জিনিসটা মেন না, কি দিয়ে খাচ্ছি সেটা মেন নয়, সবাই একসঙ্গে মিলেমিশে খাওয়া একটা আলাদাই আনন্দ, তাই না? তো আমার তো মনে হয় খুব ভালো লাগে। সে মানে একটু এক কাপ চাই হোক আর মানে যা কিছু মানে ভালো মন্দই কিছুই হোক, মানে একসাথে সবাই মিশে খাওয়া, হাসি গল্প, মানে একটা মজাই আলাদা লাগে, তাই না? তো খুব ভালো একটা দিন কাটলাম আজকে সবাই মিলে একসাথে, খুব ভালো। মানে সেরকম কিছু তো রান্না না, ওই ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর মানে ডিম সিদ্ধ, বেগুন ভাজা, ভাত, তো এই দিয়েই আজকে কিন্তু খুব আনন্দ হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। যাই হোক, তো এতজন মিলে সবাই আনন্দ করে খাওয়া হলো, কিন্তু দেখুন মানে বাসন টাসনও সেরকম কোনো ব্যাপার নয়, আর ঝটপট হয়েও গেল, একটা হাঁড়ির মধ্যেই তো সমস্ত কিছুটা হয়ে গেছে। তো এই যে অল্প একটা ছোট্ট কড়া পড়েছিল, আর কিছুই সেরকম বাসন না। তো মানে সত্যি খুব ভালো লাগছে আজকের দিনটা। আর কি বলুন তো, দেখতে দেখতে কোথায় দিয়ে যে সব দিন চলে আসবে, কোথায় কে কখন চলে যাব তার তো কোনো মানে ঠিক নেই, যার যখন টাইম হবে চলে যাব। আর এই দিনগুলোই শুধু স্মৃতির পাতায় রয়ে যাবে, এই যে একসাথে খাওয়া দাওয়া, এই আনন্দটুকু, মানে এই দিনগুলোই শুধু রয়ে যাবে। তো এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি, তো এটাই একটা মানে পরে মন খারাপ হলেও এই দিন মানে এই জিনিসগুলো দেখতে পাবো। তো এখন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সত্যি আমরা কত কিছু স্মৃতি এইভাবে রাখতে পারি মেমোরি হিসাবে, তাই না? হ্যাঁ, আগে তো আর এইগুলো ছিল না, সেই কারণের জন্য অনেক কিছু জিনিস সেরকম মিস হয়ে গেছে। কিন্তু এখন আর সেটা না, এখন ছোটোখাটো সমস্ত কিছু খারাপ লাগা ভালো লাগা সমস্তটাই আমরা ফোনের মধ্যে ক্যাপচার করে রাখতে পারি। তো চলুন, কথা বলতে বলতে আমার এদিকে বাসনগুলো ধোয়া মাজা হয়ে গেছে। এবার এগুলো সবই গামলায় করে একটু ব্যালকনিতে রোদ্দুরে দিয়ে দেবো। দিয়ে এবার একটু গ্যাস কাউন্টার টপ এগুলো সব পরিষ্কার করে নেবো। আর আমার যে সলিউশনটা রেডি করা থাকে এটা দিয়ে একটু ভালো করে গ্যাসটা মুছে নেবো। কারণ আর তো আজকের মতো না, মানে এই দুপুরের মতো, এই বেলার মতো রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাঘরটা যতক্ষণ না ক্লিন করা হচ্ছে ততক্ষণ ভালোও লাগে না, যতক্ষণ এই রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই তবেই মনের শান্তি। আর যেহেতু আর কিছুই হবে না, গ্যাস রান্নাঘরের কোনো ব্যাপার নেই, সেই আবার সন্ধ্যায় রান্নাঘরে ঢুকবো। তো এই কারণের জন্য সমস্ত কিছুটা একদম পরিষ্কার টিপটপ হয়ে গেল। দুপুর এখন 12টার মতো বাজে, তো পুরো একদম কাজ সমস্ত কিছু কমপ্লিট। কি ভালো লাগে জানেন, যেদিন এরকম তাড়াতাড়ি সমস্ত কিছু কাজটা হয়ে যায় না, খুব ভালো লাগে। তো চলুন, এদিকে আমার রান্নাঘর পুরো একদম পরিষ্কার করে নিয়েছি। গুড ইভিনিং। তো অনেকক্ষণ পর আবার আপনাদের কাছে এলাম। তো এখন এই যে দেখুন সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, আর এই যে দেখুন আজকে সাদা জবাটা এত ভালো লাগছে। তো আমাদের গলুবাবু এখানে বসে আছেন, আর সন্ধ্যা দিয়ে এবার যাব আবার সেই কিচেনে। দুপুরের পর তো আর কিচেনে কোনো কাজ ছিল না, আর কিছু খাওয়া দাওয়া হয়নি, সেই যা তখন ভাত খেয়েছিলাম। আর এটা একটু এই নতুন চাল তো মানে পেটটা অনেকটা ভার রাখে। তো চলুন, যাই হোক, এখন এই চাটা খাওয়া হোক, তারপরে আবার টিফিনের ব্যবস্থা হবে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো চলুন, টাটা।